করেছেন। দীক্ষা দিচ্ছেন কাকে? 178 বছরের মুসলিম ফকির মনাই ফকিরকে। দাওয়ায় বসে ঘুমিয়ে পড়েছেন। সন্ধ্যাচ্ছন্ন অবস্থায় দেখছেন ছোট্ট একটা শিশু বালক তাকে বলছে, ফকির উজানের চরে আয়, ফকির উজানের চরে আয়। তন্দ্রা অবস্থা ঘুটে গেল। একটা জেগে দেখছেন তার স্বপ্নের বেলা ছোট্ট শিশু বালক তাকে উদ্ভ্রান্তের মতো ছুটতে না করে বলছে, উজানের চরে আয়। ময়নামতি পাহাড়ের 178 বছরের মনাই ফকির ছুটতে ছুটতে এলেন উজানচর কৃষ্ণনগর। এসে দেখলেন তার দেখা স্বপ্নে দেখা ছোট্ট শিশু বালক আপন মনে খেলা করছে। পা জড়িয়ে ধরে স্রষ্টাকে প্রণাম করে বলছে, আমাকে বন্ধু করে নে, আমাকে দীক্ষা দে। তাই আসুন, 5 বছর 3 মাস বয়সের একটা শিশু প্রত্যেক ঘরে আছে, কষ্ট করে উচ্চারণ করার ক্ষমতা হয় না। সেই 5 বছর 3 মাস বয়সে 178 বছরের মুসলিম ফকির মনাই ফকিরকে দীক্ষা দিলেন। চারদিকে রটে গেল সে কথা। তাকে আটকানোর জন্য যেমন শ্রীকৃষ্ণের ক্ষেত্রে ঘটেছিল, ঘরে উচ্চতা রাক্ষসী এবং আরও অনেকেই তাকে জরাসন্ধ মেরে ফেলার চেষ্টা করছে শিশু বয়সে। ঠিক সেরকম বালক ব্রহ্মচারী মহারাজকে সর্বানন্দ জেলে পদ্মা নদীর মাঝখানে নৌকা ফুটো করে ছেড়ে দিয়ে ফিরে এসেছে। এসে দেখছেন তার ঘরে খাটের তলায় আপন মনে গভীর ভাবে মগ্ন হয়ে খাটের তলায় বসে আছেন। এই ক্ষেত্রে তিনিও পা জড়িয়ে ধরে অন্যায় হয়তো স্বীকার করে দীক্ষা দিয়ে বাড়ি চলে গেছেন। তাই আসুন, 5 বছর 3 মাস বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছেন। তাই নাম হয়ে গেছে বালক গোসাই, বালক ব্রহ্মচারী মহারাজ, বালক ঠাকুর। সেটা যে ত্রিপুরা গ্রাম, ময়নামতি পাহাড়ের নাম। সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই। সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই। সেটা যে ত্রিপুরা গ্রাম, ময়নামতি পাহাড়ের নাম। সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই। সে পাহাড়ে সাধক ছিলেন ফকিরের বয়সের ঘর 178 বছর। ফকিরের বয়সের ঘর 178 বছর। 5 বছরের মাত্র তপ বালক গোসাই। 5 বছরের মাত্র তপ বয়সের বিভেদ ভুলে সে ফকিরের চলে একদিন সেই বালকে কাছে। এসে কর দীক্ষা দে, তুই কি নাম দিবি? এসে কর দীক্ষা দে, পরম বন্ধুর কাছে আছে। বালক গোসাই দীক্ষা দেন, মনাই ফকির দীক্ষা দেন। বালক গোসাই দীক্ষা দেন, মনাই ফকির দীক্ষা দেন। দীক্ষা নিয়ে বন্ধু হয়ে তারা দুজনাই 5 বছরের মাত্র তপ বালক গোসাই। বালকের নৌকা খানি ফুটো করে পথটি যাইতে রে। চলে সবাই আজ একদিন সর্বানন্দ জেলে। বালকের নৌকা খানি ফুটো করে পরে চুপে চুপে এসে সে বালুর ঘরে বসে। পরে চুপে চুপে এসে দেখে বালুর ঘরে বসে। বলতো জোরে তাকিয়ে আছেন আপন দৃষ্টি নিয়ে। বলতো জোরে তাকিয়ে আছেন বালকের নৌকা খানি ফুটো করে পথে যাইতে রে। বালক সে বয়সে গ্রাম পাড়ের উপরে
পাহাড়ে সাধু যত, সেই পাহাড়ে মানুষ যত, সেই পাহাড়ে সাধু যত, সেই পাহাড়ে মানুষ যত, ওই বালকের ভক্ত তারা হই। বালক শৈশবে কন মহাসুখে যাও, বালক শৈশবে কন মহাসুখে যাও, মহাকাশে সুর গোজা সাধু সাধনা, 5 বছরের মাত্র তাপন বালক পূজায়, 5 বছরের মাত্র তাপন, 5 বছরের মাত্র তাপন বালক পূজায়। ঠাকুর সৃষ্টি করলেন সন্তান।